তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের তুমিই বলি। তো সবাইকে নিশ্চয়ই গরমে খুব কষ্ট আছে। তো প্রথমে আমি হাতটা ধুয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশ দিয়ে, তো মুখটা ধুয়ে নিলাম ফেস ওয়াশ দিয়ে, কিন্তু আজকে কিন্তু আর ফেস ওয়াশ দেবো না, ঠিক আছে? তো আজকে দিনটা কিন্তু দেখবে ফেসিয়াল করলে ফেস ওয়াশ যেহেতু আমরা অয়েল এটা দেবো, তো ধরো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে এটা কিন্তু ভেজলিন, ঠিক আছে? তো যাদের বাড়িতে যে যেটা ভেজলিন ইউজ করো সেটাই দেবে। আর এটা আমার গোলাপ জল, আগে মুখে গোলাপ জলটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই তিনটে তেল ইউজ করে আমি করি, কিন্তু যারা ধরো অলিভ অয়েল তেল বা নারকেল তেল ইউজ করে করতে পারো। জনসন তেল লাগবে এমন কোনো না। আমার জনসন তেলটা গন্ধটা আমার মানে জনসনের জিনিস খুব ভালো লাগে বলে এই তেলটা আমার কাছে আছে, আমি ইউজ করি মুখে। তো তাই জন্য আগে না যখন খুব ব্রণ হয়ে গেছিলো, নারকেল তেলটাও আমাকে ডাক্তার নারকেল তেল ইউজ করতে বলতো, তো নারকেল তেল ইউজ করতাম। কিন্তু কিছু সময় আমার খুব অয়েলি হয়ে যাওয়ার সময় ব্রণ হয়ে গেছিলো, তখন আমি আর নারকেল তেলটা ইউজ করতাম না। হ্যাঁ, তখন আমি ওই তোমার ওই বাচ্চাদের জনসনের তেলটা ইউজ করতাম। তো ছিল বলে ওটা মিশিয়ে তিনটে তেল দিয়ে দেন, দিতেই হবে, একটা তেল দিলেই হবে, ঠিক আছে? তো প্রথমে ধরো মুখটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আর একটা কথা তোমাদের বলি। দেখো, আমি তো বললাম আমি 1 বছর ধরে ইউজ করি না, তো শুরু করেছি বলেই তাই তোমাদের সাথে আমার মতন ধরো যারা স্টুডেন্ট বা টাইম পাও না পার্লারে যাওয়ার, আর পার্লারে গেলেই সত্যি কথা বলতে ডিট্যান করে ফেসিয়াল করে 1000 টাকার মতন খরচা হয় বা 500-600 টাকা, সেটা অনেকের পক্ষে পসিবল না। আর সত্যি কথা বলতে আমি হুটহাট করে পার্লারে গিয়ে এত টাকা খরচা করাও আর গায়েও লাগে আমার খুব, অত পসিবলও না আর ইচ্ছেও করে না, কারণ ওই কেমিক্যাল ইউজ দিয়ে আমাকে দেবে। তো এটা না, এই হেলদি অয়েলি মাসাজটা মুখে কোষগুলো এত সুন্দর করে দেয়, আর ব্লাড সার্কুলার খুব সুন্দর হয়ে যায় মুখে। তো এই দেখো, ডান দিক থেকে বাদিক আর বাদিক থেকে ডান দিকে চোখটা আমি করছি। আর স্পিড কিন্তু বাড়ানো রয়েছে বলে কিন্তু মনে হচ্ছে যে খুব জোরে জোরে করছি, একদমই না, আস্তে আস্তে হালকা প্রেশার দিয়ে করছি, ঠিক আছে? সবসময় ওপরের দিকে টানার চেষ্টা করবে। দেখো, অনেকে মেশিন থাকে মুখে, তো আমার তো মেশিন নেই, তো মেশিন লাগে না, একটা ভারী একটু চামচ নেবে, প্লাস্টিক হোক বা স্টিলের হোক, দিয়ে চেপে চেপে করবে, উপর দিকে সবসময় টানার চেষ্টা করবে। আর আমাদের দেখো ঠোঁটেও আমি দিয়েছি, ভুরুতে দিয়েছি, ভুরু মানে অনেক ভুরুরও আমি দেবো, আমার ভুরু খুব কম ওঠে। আর ধরো 4 মাস 5 মাস কোনো অকেশন ছাড়া আমি পার্লারেই ভুরুটা তুলতেই যাই। সেই ধরো দোলে তুলেছি, আর মাঝে হয়তো তুলতে হবে, একটা অনুষ্ঠান আছে, এই ভুরু তুলি, জাস্ট এইটুকুনির জন্যই আমার পার্লারে যাওয়া। তো চোখের নিচে কালিটাও কমে যাবে। হ্যাঁ, তো যাদের কালি রয়েছে, আর এটা আমি বলবো না যে 5 দিন করো তালেই করে যাবে, এই ফেক মিথ্যেবাদী কথাবার্তা আমার বলে লাভ নেই। আমি ভিউজ বাড়ানোর আমার কোনো দরকার নেই। অনেকেই আছে জানো তো, আমি দেখছি ইউটিউবে, তো 5 কেজি ওয়েট কমে যাবে, এই চ্যালেঞ্জ দিচ্ছে, এই ডিটক্স ওয়াটারটা ইউজ করলে, এই এক্সারসাইজ করলে। এটা কখনো পসিবল বলো তো? অসুস্থ হয়ে যাবে তো, কন্টিনিউ ওটা যদি তুমি করতে থাকো তো অসুস্থ হয়ে যাবে না? তো এগুলো আমার কাছে অনেক টিপস আছে। আমি ডিটক্সিন ওয়াটার অনেক দেবো ওয়েট লসের। তো আমি কখনোই চ্যালেঞ্জ দেবো না যে তোমার 7 দিনের মধ্যে 5 দিনের মধ্যে কমে যাবে, 5 দিনের মধ্যে ফর্সা হয়ে যাবে, 2 দিনের মধ্যে ফর্সা হয়ে যাবে। তো এগুলো আমি কখনোই তোমাদের বলবো না। কিন্তু কি বলো তো, যেটা বলবো সেটা সত্যিই বলবো, কিন্তু টাইম নেবে। আমাকে অনেকে বলতে হবে, দিদি তোমার এটা করে আমার কখনো রেজাল্ট হয়নি। এটা হবে, একটুকুনি বিশ্বাস রাখো। আমার জিনিসটা দেখিয়ে তো তোমাদের শুরু করেছি বলো। এবার দেখো, আমিও 1 বছর ধরে করিনি, আমার কমে গেছিলো। হ্যাঁ, আমিও করিনি, তো আমার এই জন্য স্কিনটার এই পরিস্থিতি হয়েছে। তো তোমাদের সাথে সাথে থেকেই আমার স্কিনটা দেখবে কতটা চেঞ্জ হয়েছে। আর কি বলো তো, আমার 5 বছর ধরে আমি মোটা হয়েছি, বা 3 বছর ধরে মোটা হয়েছি, বা 1 বছর ধরে মোটা হয়ে গেছি, বা 1 বছর ধরে আমার স্কিনটা ব্রণ স্পট আছে, বা আমি কালো মানে ট্যান পড়ে গেছে, এটা 5 দিনে কখনোই কমানো পসিবল না। কেননা এটা তো ন্যাচারাল জিনিস না, যেগুলো কেমিক্যাল দিয়ে পার্লারে করে, সেটা সঙ্গে সঙ্গে একটা স্প্রিট টাইপের কিছু থাকে হয়তো, ওই যে বিভিন্ন ধরনের, আমি অত বলতে পারি না, আমার তো অত অভিজ্ঞতা নেই পার্লারের ওই ফেসিয়ালগুলো সম্পর্কে, কোন ফেসিয়াল যেন করে। তো ওগুলো তো আমার স্কিনটাকে পুড়িয়ে দেয় না, তো ওগুলোই পরিষ্কার করে দিতে পারে। আর যারা ধরো ওই সোডা মোডা কী দিয়ে মানে ভিউজ বাড়ানোর জন্য করে, বা ক্যামেরাটাকে একটু পরিষ্কার করে দিল, তো ওগুলো দিয়ে করে বলবো ফর্সা হয়ে গেল, কেন? ওগুলো বলে আমার কোনো লাভ নেই, মিথ্যে। আর ওগুলো আমি করতেও দেবও না তোমাদের, আমিই করবো না, আমি তোমাদেরও দেবও না। তোমাদের ক্ষতি চাই আমি, সেটা করবো না। ধরো তোমার মুখে ব্রণ আছে, আমি বা ব্রণ নেই,
ঠিক আছে? যাদের ধরো ব্রণ আছে তারা সপ্তাহে একদিন করবে আর এই অয়েল ম্যাসাজটা, আর সপ্তাহে রাতে করতে পারো। আমি শীতের দিনে তোমার রাতে করতাম, তো গরমের দিনে না তেল মেখে তো থাকা যায় না। আজকে আর কিন্তু ফেস ওয়াশ দেবো না, তো স্নানের আগে আমি করে নিয়েছি আর একদম শুকিয়ে যাবে। প্রায় 15 থেকে 20 মিনিট ম্যাসাজটা করবে, ঠিক আছে? তোমার হচ্ছে আজকে আর ফেস ওয়াশ দেবে না, ঠিক আছে? দেখবে কালকে রাতে করলে তো খুবই ভালো হয়। যারা ধরো এসিতে শো তারা রাতে করে শুয়ে পড়বে, দেখবে সকালে উঠে স্কিনটা এত সুন্দর লাগবে না, মানে খুবই ভালো লাগবে। ধরো একটা ঘুমিয়ে যাবে তো পুরো শান্ত হয়ে যাবে, মানে এত ভালো লাগবে। তো দেখো আমি ওপরে মার সাথে গল্প করছিলাম, মা কি যেন বলছিল, আর তোমাদের সাথে দেখাচ্ছিলাম তোমাদের। তো দেখো এইভাবে দেখো, আমার জাস্ট একটা টিউবলাইট জ্বালিয়েছি। আমার ক্যামেরাটা বলেছিলাম রিয়েলমি 9, আর কোনো এক্সট্রা অর্ডিনারি দিয়ে আমি আলো করে কিন্তু দেখাচ্ছি, একদম ন্যাচারালভাবে দেখাচ্ছি। আর আমার যতগুলো ভিডিও দেখবে একদম ন্যাচারাল। এই ভিডিও বানানোর জন্য ওখানে যাওয়া বা এক্সট্রাভাবে ভিডিওটাকে হাইলাইট করার জন্য এটা ওটা করা, আমি যা ইউজ করি, যা ব্যবহার করি, যা করে আমি উপকার পাই সেটাই তোমাদের দেখাচ্ছি। কোনো ভিউজ বাড়ানোর জন্য ফেকভাবে কিছু করার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? তো এবার এটা না তোমরা না, আমি হাতেও করছি, একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমার তো এতদিন মাখিনি আগে না 7 দিন করে কৌটো করে ফ্রিজে রেখে দিতাম। এবার ফ্রিজ না থাকলে শীতের দিনে যেমন এমনি রাখবে, এমনি রাখলে না নষ্ট হয়ে যেতে পারে। যদি অনেকে বলে যে এমনি 7 দিন কৌটো করে রেখে দেবে, এবার ওটা স্কিনে যদি কিছু পরে ওটা আমার খুব ভয় লাগে গো, আমার স্কিনটাকে নিয়ে খুব ভয় লাগে। ফ্রিজে রেখে দিলে তাই হয়। তো আমিও বলবো তোমাদের যদি বাড়িতে ফ্রিজ থাকে তাহলেই এটা বানিয়ে রেখে দেবে। হ্যাঁ, আর যদি বেশি দিনের জন্য বানাবে না, কিন্তু 7 দিনের জন্য। আর যদি ধরো ফ্রিজ নেই, যারা হোস্টেল মেস, আমরাও যখন হোস্টেল মেসে ফ্রিজ তো ছিল না, তাই যখনকারটা তখন বানিয়ে মাখতাম। আর ধরো এগুলো তো ঘরেই থাকে না, একটা কৌটোর মধ্যে রেখে দেবে। তো এটাই। আর দেখো আমারও তো স্পটটা অনেক দিনেরই। এবার তোমরা সত্যিই উপকার পাবে, এটুকুনি তোমাদের বিশ্বাস রাখো, একদমই সত্যি বলছি। কিন্তু এটা কন্টিনিউ করো। আমার কাছে অনেক তোমাদের আমি আর একটা ফেসিয়াল, সামার ফেসিয়াল একটা দেখাবো বাড়িতে, একটা আইস ফেসিয়াল দেখাবো। ওটা এই গরমের জন্য খুবই ভালো। আর আমার না এই যে দেখো না, ডান দিকটা না ঠিক হয়ে গেছে গো, বাঁ দিকটা নিয়ে আমার খুব মনটা খারাপ। এই দেখো 1 বছর আগে আমার স্কিনটা কত সুন্দর হয়ে গেছিলো যখন করতাম, স্পটগুলো ছিল না। ডান দিকটা ঠিক হয়ে গেছে, বাঁ দিকটা আছে। তো ওটাই তোমাদের দেখালাম ছবিটা। ওটা কিন্তু আমার সেলফিতেই তোলা, কোনো আলো টালো না, জাস্ট সেলফিতে ছবিটা তুলেছিলাম। তো বেশি হয়ে গেছে, তো একটু আমি হাতেও করে নিয়েছি। এবার ধরো গলায় মুখে করছি, হাতে গ্লেজ নেই, কেমন লাগবে এটা করে নিতে হবে। দেখো স্নান টান করে এলাম। তো এই যে এটা মাঝখানে দেখাচ্ছি, এটা পুজো করছি বলে একটু টিপটা আছে, তাই একটু অরেঞ্জ কালারের বজরংবলী পুজোটা করেছিলাম, তো তাই একটু পয়সাটা রয়েছে তাই মনে হচ্ছে। তো জাস্ট একটা টিউবলাইট জ্বালিয়েছি। এই দেখো এবার স্কিনটা, ঠোঁটটা কত সফট লাগছে। বুড়োতেও দিয়েছি। এই যে আমার বাঁ দিকটা দেখো, এই 5-6টা স্পট আছে। আর আমার না অনেক দিন আগে তোমার পক্স হয়েছিল, পক্সে 2-1টা দাগ আছে। আর আমি বললাম যে আমি কন্ট্রোল করতে পারতাম না ওই সময়, না নখ দিয়ে খুঁটিয়েছি। তোমরা কেউ সবসময় নখ দিয়ে খুঁটাবে না। দেখো চুল দেখাচ্ছি, একটা তেল ইউজ করি, ওই তেলটা দিয়ে আমার চুলটা একটু গতি হয়েছে, কত চুল উঠেছে আমি সেটাও তোমাদের দেখাবো। আমি একটা প্যাকেটে রেখেছি। এই যে দেখো স্নান করে উঠে জাস্ট এই যে অ্যালোভেরা আর গোলাপ জলটা মাখলাম। তো তোমরাও গরমের দিনে এটা মাখার চেষ্টা করবে। আর তোমার বেরোনোর আগে যদি সময় হয় বরফ আইস নিয়ে মুখে ম্যাসাজ করবে, আমি দেখাবো ওটা। আর কোথাও রোদের থেকে এসেও ওই বরফটা নেবে, জাস্ট এটাই ইউজ করি আমি। তো যাদের ঠান্ডা লেগে যাবে মানে একদিন করবে, তারপর দিন করবে না, এইভাবে করবে। অনেকে ঠান্ডা লেগে যায়, আমারও যেমন ঠান্ডা লেগে যায়। তো এই দেখো এটাই করলাম। তা আরও অনেক কিছু আনছি তোমাদের জন্য, আর চুলের এভরিথিং আনছি তোমাদের জন্য, অনেক কিছু আসছে। তো আমার এই বাঁ দিকটা নিয়ে খুব মনটা খারাপ হয়েছে যে কবে কমবে। তো তোমাদেরই দেখাবো কিভাবে কমে যাবে স্পটগুলো। তো পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমি অনেক কিছু আনছি। তো যা আনছি একদম আমি ইউজ করবো আর তোমাদের দেখাবো। আমার রেজাল্টটা তোমরা দেখতে পাবে কিভাবে চেঞ্জ হচ্ছে। এই দেখো আমি মোটা হয়ে গেছে কত, সেটাও দেখাবো। কিভাবে রোগা হবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো, ভালো থেকো।